পৌষ পার্বণ ও শ্রী শ্রী মা। পত্রিকার ৩১তম বর্ষ, চতুর্থ সংখ্যা। চিন্ময়ী প্রসন্ন ঘোষ। তিনি মাতার জগতোখিলস্য, অখিল বিশ্বের জননী, আবার স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু। জগতে বিদ্যা ও কলামণ্ডিত সমস্ত নারী তাঁরই রূপ। মাতৃরূপিণী একমাত্র তাঁরই দ্বারা যে এই বিশ্ব পরিপূর্ণ। সুতরাং শুধু জয়রামবাটির গৃহে তিনি মানবী রূপে সন্তানের জন্য পিঠে গড়ছেন না, মা হয়ে প্রতিটি গৃহেই গড়ছেন। তাঁর সারাদিনের হাড়ভাঙা পরিশ্রম সন্তানের মনে কষ্ট দিলেও তিনি ওই দিনে সন্তানকে তৃপ্তি ভরে না খাইয়ে ছাড়বেন কেন? তিনি যে মা। মা কালী শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, তুই কি এক মুখে খাস? সন্তানদের মুখে শ্রীরামকৃষ্ণ যেমন খান, তেমনি শ্রী শ্রী মাও খান বলে ধরে নিতে পারি। তাই সন্তান তৃপ্ত হলে তিনি এত খুশি। যখন নিজের হাতে রান্না করে মা পরিবেশন করতেন, তখন তাঁর সংসারটি ছিল অপেক্ষাকৃত ছোট এবং মায়ের বয়সও ছিল কম। কিন্তু পরবর্তীকালে পিঁপড়ের সার ভক্ত সন্তানের সংখ্যা বৃদ্ধি পেলে মা নিজে আর পরিবেশন করতেন না। সামনেই বসে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আসন, পাতা, জল, খাওয়া সমস্ত তদারক করতেন। এই মধুর দৃশ্যটি আমাদের স্মরণ করিয়ে দেয় শঙ্করাচার্য বিরচিত অন্নপূর্ণা স্তোত্রের সেই অপূর্ব পংক্তিগুলি। দর্বী স্বর্ণ বিচিত্র রত্ন খচিতা, দক্ষে করে সংস্থিতা, বামে স্বাদুপয়োধরি সহচরী, সৌভাগ্য মাহেশ্বরী। জগন্মাতা অন্নপূর্ণা সারদা যেন ডান হাতে স্বর্ণ ও বিচিত্র রত্নে খচিত দর্বী অর্থাৎ হাতা, বাম হাতে সুমিষ্ট চরুপূর্ণ পাত্র নিয়ে সন্তানের বাঞ্ছা পূর্ণ করছেন। আরেকটি স্মৃতিকথায় গ্রাম বাংলার চিতুই পিঠের কথা। সেদিন মা পিঠে তৈরি করে সন্তানদের জন্য উন্মুখ হয়ে আছেন। একটি সন্তান কিছু জিনিসপত্র নিয়ে সকালেই মায়ের বাড়ি এসেছেন। মা বিমর্ষ হয়েছিলেন। তাকে পেয়ে মুখ প্রফুল্ল হল। পরম স্নেহাদরে গ্রহণ করে বললেন, এমন দিন, পিঠে সংক্রান্তি, পিঠে হয়েছে। একটি ছেলেও কাছে নাই। মনটা কেমন কেমন লাগছিল। পথের দিকে চেয়ে ঘরবার করছিলুম। এসেছ, বেশ করেছ। দেখতে দেখতে আরেকটি ছেলেও হাজির। মার আনন্দ ধরে না। পূজার পর তার নিজের ঘরের বারান্দায় দরজার সামনে ছেলেদের বসিয়ে মা জলখাবার খাওয়াচ্ছেন। প্রসাদী ফল মিষ্টি আর চিতুই পিঠে। মুড়ি দিলেন না। মোলায়েম সুরে পূর্ববঙ্গবাসী ছেলেটিকে লক্ষ্য করে বললেন, বাবা, এখানকার পাড়াগেঁয়ে লোক এই সব পিঠেই খায়। ওরা ভালো জিনিস কোথায় পাবে? গরিব, নিজেদের চাষের জিনিস দিয়ে ঘরেই তৈরি করে সব খায়। মোটা খাবার, তবে খুব সহজে হজম হয়ে যায়, সুপাচ্য। পেট ভরে খাও, কোনো অসুখ করবে না। মা জানেন পূর্ববঙ্গবাসীদের খাওয়া খুব ভালো, তাই এই কৈফিয়ত। মায়ের ভক্ত সন্তান বিভূতিবাবু ছুটি পেলেই জয়রামবাটি যেতেন, তাই মা তাঁর জন্য পিঠে তুলে রাখলেন। কিন্তু বিভূতিবাবুর সেবার যেতে বেজায় দেরি হলো। তবু মা তাঁর আশায় প্রতিদিন পিঠেগুলি আবার ভেজে ভেজে তুলে রাখতে লাগলেন। এইভাবে 4 দিন পরে বিভূতিবাবু মায়ের বাড়িতে গিয়ে নিজের ভাগ পেলেন। আজও অন্তর্যামিনী সন্তানের মনের বাসনা পূর্ণ করেন। একবার শীতকালে জয়রামবাটি গিয়েছি, বড়দিনের ছুটি। হঠাৎ পিঠের কথা মনে এলো। খেতে বসে দেখি পাতে পড়ল পিঠে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।